আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পলিথিন তৈরি করা হয়। তো অযথা ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক ব্লগ নাম্বার 3। আপনারা দেখছেন এমআর মিজান অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ও ফেসবুক পেজ এমআর মিজান। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। এর আগে প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে দানা তৈরি করতে হয়। তো এবার আপনাদেরকে দেখাবো সে দানা দিয়ে কিভাবে নতুন পলিথিন তৈরি করা হয়। দানা তৈরি করার 25 কেজি ব্যাগ তৈরি করে সেগুলোকে ডেলিভারি করি এই কারখানাগুলোতে। এই কারখানাগুলোতে আসার পরে তারা অনেক কয় রকমের দানা একসাথে মিক্স করে এই পলিথিনগুলো তৈরি করতে হয়। তো মূলত এই মেশিনগুলো আমাদের মেশিনের মতোই সেম দেখতে, কিন্তু এই মেশিনগুলো আমাদের মেশিনের চেয়ে ছোট হয়ে থাকে। এগুলোর ভিতরে এবং বাহিরে অনেকটা সেমই, শুধু এনারা পলিথিন তৈরি করে, আমাদের মেশিনগুলো দানা তৈরি করে। এই দানাগুলো কয়েক প্রকার হয়ে থাকে। এলডি, এইচডিপি, আরসি, গ্রিন কালার রেসিন এবং অরেঞ্জ কালার রেসিন দিয়ে এই পলিথিনগুলো তৈরি করা হয়। যেহেতু এখানে শুধু গ্রিন কালারের পলিথিন তৈরি করা হয়, সেজন্য এত প্রকার দানা মিক্স করতে হয়। সাদা হলে এত মিক্স করার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র প্রধান যে উপকরণ এলডি, এইচডিপি ও আরসি, সে 3 প্রকার দানা হলেই পলিথিন তৈরি হয়ে যায়। তো এই হচ্ছে অরেঞ্জ কালার রেসিন, এরপর এটা হচ্ছে গ্রিন কালার রেসিন, এটাকে বলা হয় সোয়া দানা। এটা যে কোনো কালারে হতে পারে, আকাশি, সাদা কিংবা ব্লু। এটা হচ্ছে আরসি দানা। তৈরি হয় কোমল পানীয় যে কেস করা হয় যে পলিথিন গুলো দিয়ে, সেগুলো দিয়ে। তো এখানে মিক্স করা হয়েছে সব প্রকারের দানাগুলো। মিক্স করা শেষ হলে ওই মেশিনে দিয়ে এগুলোকে রিল তৈরি করতে হয়। সেই রিলগুলোকে আবার এই কাটিং মেশিনে নিয়ে এসে বিভিন্ন সাইজে কাটিং করা হয়। আমরা পলিথিন কিংবা প্লাস্টিক ব্যবহারে সতর্ক হব। ব্যবহার শেষে এগুলো যেখানে সেখানে ফেলবো না, এতে আমাদের চারিদিকের পরিবেশের ভাবমূর্তি নষ্ট হয়। এরা কাজে অনেক অভিজ্ঞ হয়ে থাকে। এরা 2-1টি পলিথিন দেখলেই বুঝতে পারে যে পরবর্তী পলিথিনগুলো কেমন হয়েছে। পলিথিনগুলোকে ফুলিয়ে চাপ দিয়ে দেখতে হয় এরা কতখানি প্রেসার সহ্য করতে পারবে। সাইজ মতো এরকম কাটিং করে তারপরে এদেরকে আবার নিয়ে যেতে হবে এদের হ্যান্ডেলের শেপ, অর্থাৎ হ্যান্ডেলের কাটিং করার জন্য। তারপরে এই মেশিনটিতে প্রেসার ক্রিয়েট করে এগুলোর হ্যান্ডেল কাটতে হয়। এগুলো কাটা শেষে ওই স্টিচ বাদ হওয়া পলিথিনগুলোকে একটি ঢোপে ভরে রাখা হয়। সেগুলোকে আবার আমাদের কারখানাতে নিয়ে আসা হয়। কারখানাতে নিয়ে আসার পরে আবার এগুলোকে কাটিং করে ভুসি তৈরি করে আবার আমরা এগুলো দিয়ে দানা তৈরি করি। এগুলোকে দানা তৈরি করে আবার ওই কারখানায় পাঠিয়ে দিলে সেই দানা দিয়ে আবার তারা পলিথিন তৈরি করবে। তো এভাবেই রিসাইকেল চলতে থাকে। আমরা ওদেরকে দানা দেই, ওরা আবার আমাদেরকে এই ওয়েস্টেজ গুলা দেয়। তারপরে অন্যান্য দানা মিক্স করেই তৈরি করা হয় পলিথিন। আপনারা যারা আপনাদের আশেপাশে যত রকমের প্লাস্টিক দেখেন না কেন, সবগুলো এরকম রিসাইকেল করা প্লাস্টিকের দানা থেকেই তৈরি হয়। এখন মেশিনে এইচডিপি সাদা দানা চলতেছে।
তো এখন আমাদের মালচ চেঞ্জ করা হবে, সাদা থেকে গ্রিন রঙের ভুসিগুলো দেওয়া হবে। তো দেখেন আস্তে আস্তে সাদা লতাগুলো গ্রিন কালার হয়ে যাচ্ছে। এই মোমেন্টটা এটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। সাদা থেকে রংগুলো দেখেন কিভাবে সবুজ হয়ে গেল। সবুজ রঙের লতা আসার পরে এখন ডাইস চেঞ্জ করা হবে। আগের মালে অনেক ময়লা থাকার কারণে এখন ডাইসে, এখন মেশিনে এইচডিপি সাদা দানা চলতেছে। তো এখন আমাদের মালচ চেঞ্জ করা হবে, সাদা থেকে গ্রিন রঙের ভুসিগুলো দেওয়া হবে। তো দেখেন আস্তে আস্তে সাদা লতাগুলো গ্রিন কালার হয়ে যাচ্ছে। এই মোমেন্টটা এটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। সাদা থেকে রংগুলো দেখেন কিভাবে সবুজ হয়ে গেল। সবুজ রঙের লতা আসার পরে এখন ডাইস চেঞ্জ করা হবে। আগের মালে অনেক ময়লা থাকার কারণে এখন ডাইসে, ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। এই বলে শেষ করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.